ধুর বানা বাল পড়বে। দিদি এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? তার আগে তুই আমাকে বল বানা, তুই তো পাগল চোদা কেন বানা? হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থাম্বনেল টাইটেল দেখে বুঝিয়ে গেছে আজকের ভিডিও কিছু আবাল চোদা পাগলা চোদা ফুড ব্লগারদের নিয়ে কথা বলতে চলেছি। তো চলো বেশি না বকে বাদ, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। সাউন্ড টেক 7 অ্যাকশন। হাই লেওড়া বানা, আমাদের জ্যোতি দিদি চলে এসেছে, এখন ধূপ দেখাচ্ছে, তারপরেই কিন্তু বেচা কেনা শুরু হবে। রান্না দেখাও আমাকে না। দিদি তোমাকে না দেখালে আমার রাত কাটবে কি করে? এটা কি গো? লেওড়া পনিরের তরকারি পাগলা চোদা। এটা কি ওটা কি পাগলা চোদা বানা? তোদের বানা চোখ নেই? একে তো তোমার ফ্রিতে গিলিস, তার উপরে বানা পরন্ত জিজ্ঞেস করছিস বানা। আর এই এক পাগলা চোদা বানা, এ খালি বানা এই মিষ্টি দি নাকি কি দি বলে জানি না লেওড়া। রুটি দিয়ে ফুটবল খেলা যাবে তো? বলছে যে রুটি দিয়ে ফুটবল খেলা যাবে। আদৌ কি ফুটবল খেলা যাবে? তাহলে বিশ্বকাপে আর এই রুটি নিয়ে যাবে। একে বলছে মানে ফুটবল করো। এটা রুটি ভাই, এটা ফুটবল করা যাবে না। আর ফুটবল করলে মানে বিশ্বকাপে কোথায় খেলবে পাগলা চোদা? কোন একটা বিশ্বকাপ হবে মানে এই আটার রুটি দিয়ে। তোমাকে বলে দিলাম, যদি এই ছোট লোকি পরিচয়টা যদি না দিতে চাও তাহলে ভিডিও তুমি করো। তুমি একটা কেন, তুমি 10টা ভিডিও করো। ঠিকই বলেছে মানে, তুমি মানে তোমার জায়গাটা ঠিক রাখো বাল, তাহলে আমরা পুরো গান মেরে দেবে পুরো মানে সোশ্যাল মিডিয়ায়। তো মানে পশ্চিমবাংলায় সারাদিন শুধু বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, মাংস পোলাও পোলাও মাংস, মানে শুধু বিরিয়ানি ছাড়া আর কিছু মানে জানিস পাগলা চোদা? রিসেন্টলি আবার শোনা গেল যে বাংলায় 25,000টা চাকরি বাতিল। যা মানে আবার 25,000 জন ফুড ব্লগার, তার সঙ্গে আবার বিরিয়ানির দোকান। গান মারা গেল পশ্চিমবাংলার। হে হে, বলছি তুমি কি বানা শিক্ষিত? তুমি যদি শিক্ষিত হও মানে তোমার চাকরি করা লাগবে না বাল। এখনো বানা বাংলায় গ্র্যাজুয়েট চা ভালো বেরিয়ে গেছে লেওড়া। শিক্ষিত ভাই, শিক্ষিত চা এ দাদা, যেই সেই চা নয়, এ পাস করা চা, গ্র্যাজুয়েট পাস করা চা দাদা। চা দিদি গরম দেখাইনি আমি, গরম। এই দেখো কি রেডি হচ্ছে, দেখেছো? কি দিদি এটা কি? এটা তো দাদুর বিচি। ফুড ব্লগিং কাকে বলে? ফুড ব্লগিং কাকে বলে বানা? ফুড ব্লগিং আমরা ছোটবেলায় এইসব ভিডিও দেখে এসেছি, এদেরকেই বলে বানা ফুড ব্লগিং। আর এখন যেসব ভিডিও দেখছি বানা, এইগুলো ফুড ব্লগিং। দিদি গরম দেখাইনি আমি, গরম। আবাল চোদা পাগলা চোদা গান্ডু চোদা ফুড ব্লগার এখন আবার কিছু বলা যাবে না লেওড়া। নিয়ে আবার অডিয়েন্স যখন কমেন্ট করে গালাগালি খিস্তি চুয়ারি করে, তখন এদের আবার মানে পোস্ট করলে ঢোল হয়ে যায়। খিস্তি গালাগালি ওইগুলো কি? ওগুলো লোকের শিক্ষার পরিচয়। ওগুলো তো আমরা তো দেখ, তুই ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছিস সেটার পরিচয় তো ফেসবুক, ইউটিউব, কমেন্ট। এবার এদের একবার শিক্ষিতরা একবার গুণটা দেখে নি, গাঁড় পাকা বোকা চোদাদের। দেখতে পাচ্ছ কিন্তু মানে খুবই আনপ্রফেশনাল। খুবই আনপ্রফেশনাল। তো তুমি শিক্ষিত গান্ডু চোদা, এই তো তুমি শিক্ষিত পাগলা চোদা বানা। তোমার তো বানা পোত ফুলে এমনি তো বানা ঢোল হয় না লেওড়া চোদা। এসব ভিডিও করো বলে বানা বলি, আর তোমাদের বানা পোত ফুলে ঢোল হয় বানা। আর অশিক্ষিত শিক্ষিত বানা বিচার করতে এসছে পাগলা চোদা গান্ডু চোদা। বানা হোটেলের খাবারগুলো তো বানা গান্ডে পিন্ডে ফ্রিতেই গ্লিস লেওড়া। তো বানা পাবলিক যখন গালাগালি দিচ্ছে সেইগুলো বানা ফ্রিতে নে না পাগলা চোদা। যখন মানে পয়সা দিস তখন তো বানা ভিডিওটা করিস না, তাহলে বুঝবো কি করে তুই বানা পয়সা দিচ্ছিস পাগলা চোদা? দিদি গরম দেখাইনি আমি, গরম। এইদিকে কি হচ্ছে জ্যোতি? চালের উপরই দিয়ে দিলে? কাঁচা চাল কি রেডি হচ্ছে? কি তার মধ্যে আদা বাটা কাঁচা দিলে নাকি? জ্যোতি এটা কি করছো? কি দিদি এটা কি? তোর বাপের বানা বানা পাগলা চোদা বানা। কি রেডি কি দিচ্ছ দিদি? কোথায় কি মারছ দিদি? দিদি আর এই এক পাগলা চোদা তো বানা দিদির বাড়িতে গিয়ে বানা ভিডিও মারিয়ে এসছে গান্ডু চোদা। দিদি গরম দেখাইনি আমি, গরম। এখন নিজেই এইভাবে নিয়ে আসছে, এই দেখুন, এই হচ্ছে স্ট্রাগল কাকে বলে দেখুন। কতটা কষ্ট এই দুপুরবেলা রোদে এইভাবে ডেইলি দিদি এইভাবে পরিশ্রম করে, একেই বলে রিয়েল হার্ড ওয়ার্কার। আর বানা একেই বলে রিয়েল হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, একে বলে রিয়েল হার্ড ওয়ার্কিং। তাহলে এরা কি করছে রে বানা? এরা কি করছে? দিদি গরম দেখাইনি আমি, গরম। ফুড ব্লগিং মানে কি? শুধু ওই পশ্চিম বাংলাকে তুলে ধরা না, বা ওই মধ্যমগ্রাম আর খানকিপুর নাকি শান্তিপুর, হাওড়া মধ্যমগ্রাম এসব বাদেও তো মানে আরো তো মানে জায়গা আছে, সেসব জায়গায় মানে গিয়ে পোদ মার্কে জানা বাল। এইসব আবাল চোদা ফুড ব্লগার গুলো আবার কি বলে লাউড়া, আমাদের ভিডিওতে বর্তমানে 1 লাখের উপরে তো মানে ভিউজ আছে দেখো মানা।
তো যদি মানে পশ্চিমবাংলায় লাখ লাখ ফুড ব্লগার থাকে তো একে অপরের যদি ভিডিও দেখে তো মানে লাখ লাখই তো ভিউস আসবে পাগলা চোদা। সত্যি করে বলো তো মানে এতক্ষণ মনে হচ্ছিল না যে মানে পানু ভিডিও চলছে? এটা পানু ভিডিও না বানা, এটা এখনকার ফুড ব্লগিং, ওয়েস্ট বেঙ্গল ফেমাস ফুড ব্লগিং। তো ভাই লোক, যা গরম পড়েছে, গরমের মরে যাওয়ার জোগাড়। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, শ্রাদ্ধ বাড়ি। পাবদা মাছের সাইজটা কি! মরে গিয়েও বানা শান্তি নেই, শ্রাদ্ধ বাড়ি ব্লগ করছে বানা, তাতে আবার বানা পাবদা মাছের সাইজ মাপছে এদের। দিদি গরম দেখাইনি আমি, গরম এরা বানা কি শুকিয়েছে বানা, খাওয়া দাওয়া করে বানা। তো রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখি। হ্যাঁ, রিলেটিভকে চিনতো না মানা, তো মানে আজকেও কিসের জন্য যাচ্ছিস মানা? আজকেও তো আমাকে তো মানে দেখতে পাবি না, তো মানে আজকে কিসের জন্য প্রথম মানাতে যাচ্ছিস বাল ভাড়া? দোষটা এখানে মানে ফুড ব্লগারের ওপর দিলে হবে না, হোটেল ওনারদেরও মানে দোষ আছে। এইদিকে এই দিদি মিষ্টি দিনা কি দি বলে বানা ঠিক জানি না, এর দেখো মানে অল্পতে মানে ঘাম বেড়ে গেল, মানে নিজেকে বড় সেলিব্রিটি মনে করছে। আর ভুলবে তো নাকি? না ফুললে না ফুলবে, আমার তো কোনো আর এদিকে এক সাগর বানা, সরি ছাগল চোদা বানা, ক্যামেরার সামনে বানা কিসে কি বলতে বানা কি বলে ফেলেছে পাগলা চোদা জানি না ঠিক বানা। সাগর পড়াশোনা কতদূর করেছো ভাই তুমি? আমি আইটিআই করেছি, আইটিআই পর একটা কোম্পানিতে জব করছিলাম, জবের পর এখন আমি এখন আমার দোকানটা চালাই এবং আমি একটা কম্পিউটার ক্লাস করি। ভাইয়ের এখন 18 কি 19 বছর বয়স, তো মানে বলছে আমি জব করতাম, তা মানে আমি বলি ভাই তুই তখন মানে কত বছর বয়সে মানে জব করতে, তার মানে পশ্চিমবাংলায় চাকরি আছে আর তোর ঘর তো মানে উড়িষ্যাতে লাউড়া, তুই মানে পশ্চিমবাংলায় চাকরি পেলি কবে? শোন, ক্যামেরার সামনে কতটুকু বলার তোর আয়ত্তের মধ্যে ততটুকু বলবি। তাদেরকে আমরা শ্রদ্ধা করছি, এসব চুতোর বাড়ি মারা উচিত। ছাদের মধ্যে একটা কোনো কিছুতে করে ডিমের মামলেট করা যায়। তার আগে তুই আমাকে বল মানে মামলেটটা কি জিনিস মারা? যেখানে যে কোনো মজিতো তোমরা পেয়ে যাচ্ছ। অমলেটকে মামলেট আর মোহিতোকে মজিতো, এইসব ভুল শিক্ষায় শিক্ষিতর জন্য মানে পার্থবাবু তোমাদের কাছে কটা করে ঘুষ নিত? নো কন্ট্রোভার্সি, নো পিএনপি। আমার নন্দিনীর দিদি হোটেলে যাওয়ার দম নেই, আমার যেতেও ইচ্ছা করে না। যে মানুষটা মানুষের সম্মান দিতে জানে না, যেই মানুষটা বাপ বয়সী লোকেদের সঙ্গে মারামারি করে তাদের কথা কথা মানে এই পাগলা চোদা একটু আগে বললো মানে নো কন্ট্রোভার্সি, আবার মানে এই মাসির কথা মেসোর কানে মানে লাগাচ্ছে পাগলা চোদা। এই এক গান্ডু চোদা মানে সবচেয়ে বড় মানে ফুড ব্লগারের এক মানে শত্রু চোদা, সবচেয়ে ফুড ব্লগারের এক বড় শত্রু মানে এই এক গান্ডু। আর প্রত্যেকটা হোটেল ওনারদের আমি শুধু একটা কথাই বলে, প্রত্যেক ফুড ব্লগার পাগলা চোদাদের মানে ফ্রিতে খেতে দেবে, কিন্তু এই খানকি ছেলেকে মানে কোনোদিন ফ্রিতে খেতে দেবে না। কেননা এই খানকি ছেলে একটু আগে বলে এলো মানে নো কন্ট্রোভার্সি, কিন্তু এক্ষুনি মানে এর কথা ওর কানে লাগাচ্ছে। আমি শেষে একটা কথাই বলতে চাই, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো মানে ভিডিওটা ভিডিওর মতন করে করো বাল, আলবার করে মানে ভিডিও করো না, যাতে অডিয়েন্স গালাগালিগুলো না দেয়। ওকে, তোমার ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো বলছি বানা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বানালে ওরা, এদের নিয়ে বানা পার্ট 2 পার্ট 3